আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুটি জিনিস রেখে গেলাম, এক হলো কোরআনুল কারীম, আর হলো আমি নবী যে আমার জীবনের জীবন ব্যবস্থা কাউলিহি ওয়া ফেলিহি ওয়া তাকরিরিহি, এই সুন্নত এই হাদিস শরীফ রেখে গেলাম। যদি আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আঁকড়ে ধরেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিন আদু আলাইহা বিন্নাওয়াজিজ, দাঁতে কামড়ে আঁকড়ে ধরো। যদি হাদিস শরীফ ধরো, হাদিসের মালিকও তোমাদেরকে ধরবে। তার মানে কি, হাদিস শরীফকে শ্রদ্ধা করো, বুখারী মুসলিম সিয়াসিত্তা শ্রদ্ধা করে যা পড়ো, এর মালিক খুশি হবেন, তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু খুশি হবেন। খুশি হইলে তার শাফায়াত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কবরে গেলে কোনো হয় নাই, একমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন পারের কান্ডারি। সুবহানাল্লাহ। সেই পারের কান্ডারি সুপারিশ ছাড়া কোনো কাজ হবে না। আর হাদিস শরীফের চর্চা, হাদিস শরীফের আমল, হাদিস শরীফের প্রচার, তিনটা জিনিস আমরা সমাজে ধারণ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। হাদিস শরীফ পড়ি, হাদিস পড়ি, জীবন গড়ি, কোরআন পড়ি, জীবন গড়ি, কোরআন তেলাওয়াত আর হাদিস শরীফ পাঠ। কোরআন হলো তেলাওয়াত, পড়ি, প্রচার করি, মানি এবং বুঝিও যেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ পড়ি কিন্তু মানি না তা তো না, হাদিস পড়তে হবে, মানতেও হবে, প্রচারও করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার। কোরআন আমল করবে, আল্লাহু আকবার। কোরআনের প্রচার করবে, আল্লাহু আকবার। হাদিস শরীফ পাঠ করবে, আল্লাহু আকবার। আমল করবে, আল্লাহু আকবার। প্রচার করবে, আল্লাহু আকবার। হাত নামান, চেষ্টা করলে হয়ে যাবে। আস্তে মনটাকে পরিবর্তন করতে হবে। যে সময়টা দোকানে, যেই সময়টা গল্প করে, বন্ধু বান্ধবের সাথে গল্প করে যে সময়টা নষ্ট হয়, ওই সময়ের মধ্যে আমি 10টা হাদিস পড়তে পারি। ওই সময়ের মধ্যে চেষ্টা করলে কোরআন শরীফ তেলাওয়াত আমার এতদিন হয়ে যেত। এই চেষ্টা কিন্তু করতে হবে। কিছু আরবির সাথে মহব্বত রাখনি লাগবো, কথা ঠিক কিনা? সারা জীবনে যত ইংরেজি পড়ছি, যত সায়েন্স বিজ্ঞান পড়ছি, কোনোটাই কবরে কাম দেব না, কথা ঠিক কিনা বলেন? কবরে কোনো ইংরেজিতে কাম দেব? কবরে প্রশ্ন করা হবে আরবিতে, মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেন যে আমার মানে দ্য নেম অফ মাই রব, আমার রবের নাম হল ইজ আল্লাহ, ইংরেজি গেলে হইব? ইংরেজি যতই কম দুনিয়াতে কইয়া যাইয়েন, কবরে গেলে ইংরেজি করলে কিন্তু বেকায়দা আছে। হ্যাঁ। তারপরে মার রব অমা দিনকা, তোমার দিন কে? ইংরেজি কবর যদি শুরু করেন, বলে নামাজ রোজা হজ যাকাত এগুলো গেলে হ্যান ত্যান করি। ফেরেশতা বল তাই আরবিতে কর, কয় স্যার আমি তো লন্ডনে আছেন 20 বছর, বাংলা তো জানি না, আরবি তো কথাই নেই। আরবিও বলছি, বাংলাও বলছি। যত ইংরেজি পড়ো, 3টা প্রশ্ন উত্তর আরবিতে মুখস্থ করার লাগবো অন্তিকা। যারা খুবই ইংরেজি পারে, যে বাংলায় কয়ে পারে না, আছে না, অনেকে আছে না বেশি ইংরেজি পারে, মানে বাংলায় কও, বাংলায় বলতে পারে না। এটা তার জন্য অনেক গৌরবের জিনিস যে মাতৃভাষা বাংলাদেশ, বাংলা মাতৃভাষা, আর বাংলাদেশি মানুষ মাতৃভাষা বাংলা, আর বাংলায় ভুলে গেছি, খালি ইংলিশই থাকতে ইংলিশ। যতই কন বেশ ভালো কথা, কিন্তু ওই কবরে যায় কিন্তু 3টা কিন্তু আরবি তুইব। ফেরেশতারা কিন্তু ইংলিশ জানে না, ওরা ডাইরেক্ট অ্যাকশন। যে মার রব্বুকা ইংরেজি বুঝবোই না, আমার দিনকা তোমার দিন কি, এটাও ইংরেজি বুঝবো না। আমার নবীকা তোমার নবীকে, এটা আরবিতে কইতে হবে। যত ইংরেজি কও, এই 3টা কল তোমার আরবিতে শিখনি লাগবে, কথা ঠিক কিনা? এই 3টার উত্তর শেখা যাইতে হবে, 3টার উত্তর শিখতে হবে। মুখস্থ কইরা না, অন্তরে কলমে মুখস্থ করতে হবে ঈমানের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান ও আমলের মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে।
তবেই সেখানে উত্তর দেওয়া যাবে। এটা আত্মার কলবের একটা প্রশ্ন এখানে রয়ে গেছে। ঈমান যদি ঠিক থাকে তার এর উত্তর দেওয়া হবে, আর আমল যদি করে তাহলে এটার উত্তর ঠিক হবে। সুন্নত আমল করবে, রাসূলের মহব্বত হবে, তবে তোমার নবীকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উত্তর দেওয়া যাবে। মুসলমান হলে কবর বিশ্বাস করতে হবে, মুসলমান হলে কবর প্রশ্নের উত্তর দিতে হবে, এটাও বিশ্বাস করতে হবে। ফেরেশতারা সওয়াল জবাব করবে, এটাও বিশ্বাস করতে হবে। সায়েন্স বিজ্ঞান পড়তে 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 পড়তে, ইংরেজি শিখতে শিখতে এবার এমন উস্তাদ বড় হলো বস থাকো, যাই থাকো, যতই দামি গাড়ি থাক আর যতই বাড়ি থাক, বড়ি পাতা দিয়ে গোসল করাইয়া মার্কিন কাপড় সাদাটা পরাইয়া দেওয়া হইব, কোনো বসের কাম বাজে নেই। তখন সাদা একটি মার্কিন লইয়া ছাইপা যাব চোখের, আরে ভাবছো নিমন তারে, যতই টাকা পয়সা যাই কিছু থাই, ওই কবর 3.5 হাত। বাংলাদেশে অনেক ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, তাদের মৃত্যুর পরে বিদেশ থেকে অর্ডার দেয় কাপড় এনে তারা জানাজা দিছে নাকি মার্কিন কাপড় দিছে। ঘটনা কি হলো এটা? তাদের কবর টাইস করা হয়েছে, তাদেরকে বালিশ দেওয়া হয়েছে, খেতা দেওয়া হয়েছে, ল্যাপ দেওয়া হয়েছে। কবরে গরমের দিনে মেলাই গরম, এসি সেট করে দেওয়া হয়েছে। তোমার বাড়িতে তো কয়টা এসি, তুমি বলে বাথরুম বলো 10 লাখ টাকা তোমার বাথরুমই লাগছে। কবর সাজাও, কবর সাজাই পারো না, কবরে মাটি, কবরে কোনো লাইট নাই, জেনে যাইবে অনন্তকাল থাকবা। ওটা কিন্তু সাংঘাতিক ছোট একটা ঘর কিন্তু 3.5 হাত, বেশি বড় হবে না। কিন্তু যত মাতবুরি খালি দুনিয়াতেই কইরা গেলা, অল্প কিছুদিনের জন্য মাতবুরি, কবরে গেলে সব মাতবুরি ছুটে যাবো না। আল্লাহরে বিশ্বাস যদি করো, নবী রাসূলকে বিশ্বাস করো, কবরে যদি বিশ্বাস যদি কইরা থাকো, কলমা যদি দিয়া থাকো, মুসলমান খাতনা যদি হইয়া থাকে, স্বামী স্ত্রীর কবুল যদি হইয়া থাকে, তাহলে নিশ্চয় আল্লাহরে বিশ্বাস করছো। কথা ঠিক কিনা? অর্থাৎ কবরে যা যা কিছু ঘটবে তাও তোমাকে বিশ্বাস করতে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করা হবে। কোনো ইংরেজি আর কোনো সায়েন্স বিজ্ঞান কোনোটাই কাট করায় না। আর এইটা মুখস্থ করতে হবে কলবের ইমানের দ্বারা, আমলের দ্বারা। যেরকম সুবহানাল্লাহ। সারা জীবনে নামাজ পড়নে খাইছে, কবরে প্রশ্ন করলে কবর উত্তর দেওয়া পারবো, তাই না? যতই মুখস্থ করুক, এটা অন্তরে, হৃদয়ে দিয়া, আমল দিয়া, ইমান দিয়া মুখস্থ করতে হবে। এটা ওই সময় উত্তর দিতে পারবে না। এটা জানা জিনিস ভুলা যায় মানুষ। 10 জন র্যাব অফিসার যদি আপনার এনতে উঠে নিয়ে যায়, তাদের ঢাকায়, সেখানে কি বলো, ঘর আয়না ঘর না হচ্ছে, আয়না ঘরে নিয়ে যদি আপনারে 10-20টা লাইট জ্বালিয়ে সবটিতে মানে জিজ্ঞাসা করে, এই তোমার চাচার নাম কো, আপনি নিশ্চিত ভুলে দেবেন। আর জিজ্ঞাসা করে, এই তোমার কয় চাচা? চাচা থাকে 3 জন, কবিতা 6 জন। ডরে বলছে, জানা জিনিস বলবো এটা। আর ব্যাংকে কত টাকা রাখছিল এটা কো, যা হাসা হেউডা করবো, মিশা যেটা হেউডা করবো। ওই জায়গায় চুরি হয়েছিল, চুরি করছিল কারা? কয় স্যার আমি করছিলাম গত বছর, আমিই করছিলাম গত বছর। চুরির কাছে যা নেই, চুরি না করে থাকলো এক ধমকের চোটে, চুরি না করলে আমি চুরি করছি, এই টাকা নিছে কারা? স্যার আমি নিছি স্যার। যা করো তাই স্বীকার করো। এই তোর বাপের নাম গা, যদি স্যার সলিমুদ্দিন থেকে ওদের নইমুদ্দিন। একটা অফিসার বাংলাদেশে, সে যদি তোমাকে ধরে আয়না ঘরে জিজ্ঞাসা করে, জানা জিনিস ভুলে যা, আরে র্যাবের চেয়ে শক্তি বেশি না কম? ওই ফেরেশতার, মুনকারনাকির ফেরেশতা ভয়ঙ্কর মূর্তি নিয়ে সামনে দাঁড়িয়ে দেবে, মার রব্বুকা, এই প্রশ্ন করা হবে। এমনি কি করবো যে ভাই কেমন আছেন, একদিন করে দুনিয়াতে থাকলে এমনি কি 3টা প্রশ্ন করবো, মুখস্থ করেন না কেন বলতো? এমনি কইব, এমনি কইব নাকি? বিকট মূর্তি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। বিকট মূর্তি দেখা মার রব্বকে তো ভুলেই যাবেন গা। অভ্যাস না থাকলে, আল্লাহর জিকির না থাকলে এই প্রশ্ন উত্তর দেওয়া কখনো সম্ভব হবে না। জানা জিনিস ভুলে যাবে, আমাদের ওকা ভুলে যাবো গা। তোমার দিন কি? আমার দিন হলো নামাজ, 8 দিন ভুলে আসে, জিকির
তখন খাওয়া শুরু করে দেবে। আমার নবীও খা। তোমার নবীকে ওই আগে শুনছিলাম তো এক নবী আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আগের তো বলার নবীর কথা উল্টা পাল্টা। আর কে ইউনূস নবী, লূত আলাইহিস সালাম, এত করে নবীর নাম কই দিল। তা ফের এই তোমার নবীকে, নবী তো 4-5টা কই লাগি, নবী না একটা কইছে, 6টা কইছে আর কি। তাহলে ফেরেশতা, আযাবের ফেরেশতা একটা দাঁড়িয়ে থেকে, অন্ধকারের ফেরেশতা কবরে থাকে, ওগুলো অন্ধকারের ফেরেশতা, চোখ দেখে না, কানে শোনে না এবং বোবা, সেই ফেরেশতা হাতুড়িটা দাঁড়িয়ে থাকবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, হাতুড়িতে বাড়ি শুরু করবে। ফেরেশতাদের হাতুড়ির বাড়ি আর র্যাবের হাতুড়ির বাড়ি কি এক? হাতুড়িতে বাড়ি শুরু করবে, আর প্রশ্নের উত্তর যখন দিতে পারবে তখন বলবে যে তুমি আমার হাতুড়ির বাড়ির থেকে রেহাই পেয়ে গেলা। এগুলো কিন্তু কবরে ঘটবে। বহু মানুষ যারা নামাজ কালাম পড়ে, এই ধরনের মানুষও এই কবরের প্রশ্নের উত্তর একবার একটু আটকে বিপদ হয়েও যায়। কারণ বিকট মূর্তির যে ফেরেশতা দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করে মার রব্বুকা আমা দীনুকা আমার নবীকা, সব কঠিন অবস্থা, অন্ধকার কবর, আপনি একা, ভয়ে ভয়ে মানুষ উল্টা পাল্টা হয়ে যাবে। এটা কাজে রাসূলের সুন্নাত এবং বেশি বেশি জিকিরের আলো কলবের মধ্যে ঈমানের দীপ্তি না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। আর যদি কোরআন শরীফ যদি করে তেলাওয়াত করেন, তাহলে প্রশ্নের উত্তর দেওয়াও নি লাগবে না। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে মহব্বত যে করে ভালো তেলাওয়াত করে এবং আমল করে, একটা পাখি হইয়া আপনারে ওই কবরের মধ্যে তখন পাখির নিচে, বুকের নিচে আপনারে রাখবো। ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, একজন মানুষ মারা গেছে, এনে আসছে, আমরা তো খবর পেয়ে আসছি, পাখিরে বলবো। তখন বলছে পাখি তুমি এখানে কেন? তখন সে বলে যে তুমি সরো, এর প্রশ্ন উত্তর করো। পাখি আর সরবই না। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতা আইসা বড়, ওটা হলো কোরআন শরীফ, সে তেলাওয়াত করছে, কোরআন শরীফ তাকে হেফাজত করে রাখছে, প্রশ্নের উত্তর প্রশ্ন করারই তো কোনো সময় নাই। সুবহানাল্লাহ। আরেক কবরে যাবে, দেখবে যে তার সাথে সাদা এরকম লাশ শুয়ে রয়েছে। এখন বলবো যে দুইজনকে, মরছে তো একজন, এই তুমি কারা? আমি কোরআন শরীফ। তুমি কোরআন শরীফ দিন শুয়ে রয়েছে, দিন তো লাশ দিয়ে দেয়, মার রব্বুকা, আমি কোরআন শরীফ, অমা দিনুকা, আমি কোরআন শরীফ, অমান নবীকা, আমি কোরআন শরীফ। এটা তো বেকায়দার কথা হইলো। 3 প্রশ্ন করে উত্তর দেয় কোরআন শরীফ আল্লাহর কাছে গেছে। আল্লাহ এলে কোন অবস্থা? কয় ওর আর প্রশ্ন করো না, ও তো কোরআন তেলাওয়াত করছে, ওর সাথে সাদা কাপড় করে একটা লাশ শুয়ে রয়েছে, ওটাও কোরআন শরীফ। কাজে তার সমস্ত উত্তর সেই দিয়ে দিতেছে, তুমি চলে আসো। সুবহানাল্লাহ। কোরআন যারা তেলাওয়াত করবেন, আমল করবেন, তারা এই হেফাজত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আপনি তেলাওয়াত যদি না করেন, জীবন ব্যবস্থা বুঝবেনই না। লা তুবতিলু সাদাকাতি বিল মান্নি ওয়াল আযা। এই যে আমরা দান করি, যা কিছু করি, হ্যাঁ, মানুষদেরকে দিয়া যদি খুঁটা দেই, তার যদি বিরক্ত করি, খুঁটা দেই, তাহলে এই দান নষ্ট হয়ে যাবে। আবার দান করেন, ইন্নাল হাসানাতি ইউযিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিযাকিরিন। নেক আমলগুলি খারাপ আমলগুলিকে মিটাই দিবে। সুবহানাল্লাহ। গুনাহ অপরাধ করছেন, দান করছেন, মাফ হয়ে গেছে, হায়াত বেড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত না করলে কেমনে জানবেন? হাদিস শরীফ না পড়লে কেমনে জানবেন? এটা সব কিছু কি আমরা ওয়াজের মধ্যে বলে দিতে পারি? আমরা মূল কথাটা বলি। বাড়িতে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, এগুলো পড়েন। এগুলো পড়লে কি দরবারের পীরের বিরোধিতা হবে নাকি? এগুলো পড়লে আরো জ্ঞান বৃদ্ধি হবে। কোরআন হাদিস শরীফ থেকেই তো আমরা আলাপ প্রচার করি। হাদিস শরীফে কি বায়াতের কথা নাই? 40 জায়গার মধ্যে বায়াতের কথা, 40টা হাদিস শরীফ আছে বায়াতের কথা। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আপনারা দেখেন 40টা হাদিস শরীফ আছে আপনার বায়াতের উপরে। কোরআন শরীফ যদি তেলাওয়াত করেন, অর্থ যদি জানেন, তেলিকে আপনি বয়াত থেকে ফাঁকা যাবেন না। দেখলে পড়লে আমি যে পীর ধরছি, আমার পীর নষ্ট হয়ে যাবো না, এটা আপনারা শিখাইছি। কোরআন শরীফের 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, আত্মশুদ্ধির কথা আছে, দানের কথা আছে।
পিতামাতার সম্মান শ্রদ্ধা যেগুলা ওয়াজ বয়ান করি সবই কোরআন শরীফের মধ্যে আছে। বরং কোরআন শরীফ যদি পড়ে, হাদিস শরীফ পড়ে, ঈমান আর পুক্ত হবে, তাজা হবে। যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার কোরআনুল কারীম তেলাওয়াত, বেহেশতে যাওয়ার যে কয় খণ্ড আছে কোরআন শরীফ তেলাওয়াত, বেহেশতে যাওয়ার আর হাদিস শরীফ, এই কয়টা জিনিস আপনারা পড়বেন। বাংলায় অনুবাদ হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আরে আরবিতে না বরাবর বাংলায় পড়া শুরু করে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা পারেন একটা বই কিনেন, একটা উপহার দেন। এই যে দরবারে তো আছে, এই যে আল কোরআনুল কারীমের এই যে বঙ্গানুবাদ, এটা বাজারে প্রচলিত সবটার সাথে এটা তুলনা হবে না। এটা আপনারা দেখবেন পরে। এটা ই করা হয়েছে, আসলে থানভীর রহমতুল্লাহ এটার যে অনুকরণ করা হয়েছে, এটা এখানে দেওয়া হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিতে পর্দা কেতাব বলে কিনেন। আমার পিতার জীবন দর্শন তাসাউফ চর্চা, এখানে জীবনী আছে, এটা নিয়ে পড়েন। আল্লাহর ওলিদের জীবনী এখানে আছে। সবকটা বই কেতাব আছে। জ্ঞান কিনেন, জ্ঞান আহরণ করেন, জ্ঞান বিতরণ করেন। আজকে আমাদের দেশের দোষ কি তা জানেন? আমরা পড়ি কিন্তু জ্ঞান বিতরণ করি না। বিতরণ যারা করি, আমল তারা করি না। খ্রিস্টানরা পড়ে জ্ঞান অর্জন করে, জ্ঞান বিতরণ করে। খ্রিস্টানরা গ্রামে গঞ্জে মিলে তাদের ধর্ম প্রচারের জন্য বই দেয় না তারা? আপনি একটা বই কিনা পড়েন, কিন্তু বই কিনে কারোর উপহার তো দেন না। উপহার তো দেন না। জ্ঞানের স্পর্শমণি এখানে আছে, আইনুল ইলম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এটার অনুবাদ করছি। জ্ঞানের স্পর্শমণি এখানে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন। বায়াতের কথা, এর কথা সবকিছু লিখছেন। আমরা মাদ্রাসায় পড়ছি, এখন পাঠ্য নাই অবশ্য, কিন্তু অনুবাদ তো হয়েছে। এটা নিয়ে পড়ে এবং মানুষকে উপহার দেন, জ্ঞান উপহার দেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে পারেন না, একটা কোরআন শরীফ কিনা কি কাউরে দিতে পারেন না? একটা বাংলা অনুবাদ কোরআন শরীফ আপনি নিয়ে কাউরে দেন, তো সে যত সব হবে, আপনি সব পাইবেন। সুবহানাল্লাহ। যদি বাঁচতে চান, সুস্থ থাকতে চান, দানের হাত বাড়িয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ আমরা নিয়ত করছি 250 থেকে 300 বছর আল্লাহ যেন আমাদেরকে হায়াত দেয়। আবার অনেকে সমালোচনা করে, আমরা বলো 300 বছর বাঁচো। আমি কইছি নাকি 300 বছর বাঁচো? বাঁচার মালিক কে? মরার মালিক কে? আল্লাহ পাকে ভালো জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাওয়া ওয়া নাযিলুল গায়সা ওয়া ইলমু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসু বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহ। আর কবে কোথায় মরবে আল্লাহ ভালো জানে। আমরা হলো পদ্ধতি গ্রহণ করতেছি যা আশা করা যায়। আল্লাহ চাই আমার 250-300 বছর আমাকে বাঁচাইও। এর কি চাইতে সমস্যা কিছু আছে? আশা করি আল্লাহ 300 বছর বাঁচব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তুমি কবুল করো। এই দাওয়াত, দিনের দাওয়াতের কাজ, ইসলামের দাওয়াতের কাজ, কোরআনের দাওয়াতের কাজ, এই কাজ করার জন্য শক্তি দাও, হায়াত বাড়িয়ে দাও, এটা আশা করছি। সমালোচনার কি আছে? কিছু কইলেই মানছে গেলে সমালোচনা করে। কি যে সমাজ হইছে, মানে কথা। আরে মানুষ তো নবী না, রাসূল না। কথাই ভুল হয়, বক্তৃতায় ভুল হয়, কোরআন আয়াতের হয়তো এক অক্ষর একটু ভুল হয়ে গেছে, ইচ্ছা করে কি সে বলছে রে? সমালোচনা না করে ওই লোকটারে বলো না কেন? কথা ঠিক কিনা? এই দেখেন না, আমাদের দেশের বড় বড় বক্তারা কিছু হইলে কাফের, কিছু হইলে জাহান্নামের কীট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাগে যে আল্লাহর কাছ থেকে বেহেশত জাহান্নাম কিনা নিয়ে আইছে, ছাপপালা করে ও এটা বেচে আর কি। ওর কাছে সব জাহান্নাম জান্নাত। এই সমস্ত ইউটিউব মার্কা বক্তারা যারা চশমা চোখে দেয়, হ্যাঁ, কাফের লেখা চশমা গাবতলি থেকে কিনছে। কাফের লেখা চশমা পড়লে পরে সামনে যত মানুষ দেখবে ও সারা সব কাফের। যার ফলে দেখবেন যে কাফের ফটো, কাফের, জাহান্নামের কীট, অত ভণ্ড, হ্যান ত্যান, এগুলো পাওয়া শুরু করে দিছে। তাতে সমাজে কি শৃঙ্খলা হয় না বিশৃঙ্খলা হয়? সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। কাজে মেহেরবানি করে আমরা এই সমাজটাকে যেন ভালো করতে পারি। সুবহানাল্লাহ।
সুন্দর যেন করতে পারি। আমাদের গোবিন্দল গ্রামের কথা শুনে আর দিনাজপুরের হুলহুলিয়া গ্রামের কথা শুনে আমারও মন চাইছে যে আদর্শ একটা গ্রাম আমরা করি, জেনে পুলিশদেরও যাওয়ার কোনো দরকার নাই। তার মানে কোনো অপরাধী যে গ্রামে হয় না, ফেন্সিডিল বেচা হয় না, ইয়াবা বেচা হয় না, নামাজ পড়ে জিকির করে, পর্দা পুষি দেয়, আলহামদুলিল্লাহ। এরকম হলে তো খুব ভালো হইতো, যেরকম ঠিক কিনা? আমরা মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই বাংলার জমিনের বুকে কিছু না কিছু পরিবর্তন আমরা আনবই ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। মানুষের মধ্যে গীবত শিকায়েত এগুলো দূর হয়ে যাক, নামাজ কালাম আরম্ভ হয়ে যাক, জিকির আরম্ভ হয়ে যাক, তাজকে নাফস হোক, যে যেভাবে পারে ইসলামের কাজ করে নিয়ে আসে তারা যেন প্রশংসা করতে পারে। জোরে কল সুবহানাল্লাহ। এখানে কেরা গেল তবলিগ জামাতের 4-5 জন গেল, দূর লোক ভালো না, তাতে নামাজের দাওয়াত দিছে, লোক খারাপ করলেন কেন? হজের ইমানের দাওয়াত দিছে, সমস্যা কি আছে? গ্রামে গঞ্জে দোকানদারে যা বলে যে ভাই আসেন নামাজটা পড়েন, বহুত ফায়দা হবে, সমস্যা কোন জায়গা আছে? তো নামাজের দাওয়াত দিছে, আপনি বায়াত মুরিদের দাওয়াত দিচ্ছেন, জিকির আজকের করেন, আপনারটা ভালো, তারাও করতেছে, হওয়াটা ভালো। ওই দল এগো দেখা পারে না, এর আবার হ্যাগো দেখা পারে না, কথা ঠিক কিনা? আবার এক দল আছে তবলিগ জামাত মানে জাইরা দিতেছে আর কি, একবার নিপাত দিতেছে একবার। সবাইকে সব কাজ করা পারে? তবলিগ জামাতের ভাই যারা আছেন তারা কি জীবনে একটা স্লোগান দিছেন? স্লোগান দিছেন নি? আমরা তো স্লোগান দিই, আল কোরআনের আলো। এর একটা স্লোগান যদি ওই টঙ্গীর মাঠে যদি হইতো, সারা পৃথিবী কাঁপতো, কথা ঠিক কিনা? হ্যাঁ, আবার স্লোগানের মধ্যে নাই। তাদেরকে মহব্বত করা যাবে? তাদেরকে মহব্বত করে যে সমস্ত আমলগুলো তারা বলে, আমরা যেগুলো বলি একই আমল, বেশ হয়তো মাইনে নেন, সমস্যা কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাথরুমের দোয়া, মুক্তমুখ, তারপরে শোয়ার দোয়া, শোয়ার থেকে ওঠার দোয়া, দোয়া তো সব এক, মসনুন দোয়া, তাই না? তারা সেটা বলতেছে একইভাবে করেন, তারা গাস্ত করে, আপনিও গাস্ত করেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, সমস্যা কি আছে? তাদের সাথে মহব্বত, ভালোবাসা, সমর্থন জ্ঞাপন করবেন। আল্লাহু আকবার। হাত নামান। এই বুকের তাজা রক্ত যারা ইসলামের জন্য, নবীর জন্য যারা দিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতিল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আহওয়া বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বায়াত গ্রহণ করলো, জান দিল, মাল দিল, জান্নাতের ঠিকানা তাদেরকে, আল্লাহর রাস্তায় জিহাদ যারা করলো, এই বুকের তাজা রক্ত যারা বিরায় দিল, এই দিন কায়েমের জন্য তাদেরকে সমর্থন করে রাজি আছে।